দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি বেশ ভালো আছি। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। গতকাল রাত্র 8টায় দেখলাম বাংলাদেশে একমাত্র একটি লোক কিরিম আপা নামে বিখ্যাত, সেই কিরিম আপা গ্রেপ্তার হয়েছে। কেন গ্রেপ্তার হয়েছে? সে শিশুদেরকে নিয়ে অসুস্থ ভিডিও বানায়। এ কারণে আমাদেরই সমাজে এক সচেতন নাগরিক, এক ভাই তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন এবং সেই মামলার সূত্র ধরে তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি ভাইকে স্যালুট দিতে চাই এবং এই ভাইকে আমি আরেকটা বিষয় একটু নজর দেওয়ার জন্য বলতেছি যে ভাই, আমাদের সমাজে এরকম হাজারো কিরিম আফা কিন্তু ছড়াই ছিটে আছে। আমাদের ওইভাবে চোখে না পড়ার কারণে আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারি না। আমি আর একজন নির্লজ্জ বেহায়া অসুস্থ লোকের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। স্ক্রিনে অলরেডি তার ছবি দেখতে পাচ্ছেন। ইনি হচ্ছেন টিকটকার শওকত। ইনি একজন পুরুষ মানুষ। হ্যাঁ, তিনি মহিলা সেজে ভিডিও বানায়। শুধু মহিলা সেজে ভিডিও বানায় এমনটা কিন্তু নয়, সে মহিলা সেজে, সে পুরুষ হয়ে মহিলা সেজে বিভিন্ন ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি দিয়ে সে কিন্তু ভিডিও বানায়। আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখতে চাই, এই তরুণ সমাজ এই সকল ভিডিও দ্বারা কী শিখবে এবং এই তরুণ সমাজকে আপনি এই ভিডিও দ্বারা কী মেসেজ দিতে চান? নিশ্চয়ই নির্লজ্জ বেহায়াপনা ছাড়া কিছুই শিখতে পারবে না। সুতরাং হচ্ছে আমাদের সময় এসেছে, ওই যে ক্রিম আপার বিরুদ্ধে যে ভাই অ্যাকশনে গিয়েছেন, এরকম ভাই যারা আছেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, এই শওকতের মতো হিজলা কোয়ালিটির বেহায়া নির্লজ্জ যেই সব লোক অনলাইনে ভিডিও বানাচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সময় আমাদের এখনই হয়েছে। এবং উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদেরকেও আমি রিকোয়েস্ট করতে চাই, অনলাইনে এই ধরনের ভিডিও যারা বানাচ্ছে তাদের লাগাম এখনই টেনে তুলুন, আর না হয় আমাদের এই সুস্থ সমাজকে তারা অসুস্থ বানিয়ে ফেলবে। তারা আসলে এই ভিডিও দ্বারা কী শিখাতে চায় এবং এই সমাজকে কি শিক্ষা দিতে চায় তারাই জানে এবং আমার আল্লাহ জানে। আমি আসলে আমার ভাষা নেই। বিভিন্ন রেস্ট্রিকশনের কারণে আমি তাদেরকে বকা দিতে পারতেছি না। আসলে তাদেরকে বকা দিলেও মনের ঝাল মিটবে না, এমন ধরনের ভিডিও তারা বানায়। আমি তাদের ভিডিও ক্লিপের কিছু অংশ জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। অলরেডি বুঝতে পেরেছেন, এই হচ্ছে তাদের ভিডিও কোয়ালিটি। সুতরাং বন্ধুরা, আপনারা যারা আমার সাথে একমত রয়েছেন, অর্থাৎ আপনারা যারা চাচ্ছেন না সমাজে এই ধরনের অশ্লীল ভিডিও তারা বানাক, তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আমার এই ভিডিওর মাধ্যমে এবং আরও 10 জনের এরকম সচেতনমূলক ভিডিওর মাধ্যমে অন্তত তাদের মনে একটু হইলেও ভয়ের সঞ্চার হয় এবং তারা এই ভিডিও থেকে দূরে থাকে। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকেন।